নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে আমি সোমা বলছি। আমি আজকে দক্ষিণ কলকাতার কতগুলো প্রধান দুর্গাপুজোর মণ্ডপ এবং দুর্গা প্রতিমা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে দেখাচ্ছি দক্ষিণ কলকাতার একটি অন্যতম পুজো, মুদিয়ালির পুজো। এই মুদিয়ালি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ঠিক একদম পাশেই, রবীন্দ্র সরোবর লেকের পাশেই এই মুদিয়ালি ক্লাবের মুদিয়ালি পুজো। প্রতি বছর এই পুজো খুব সুন্দর হয়। যেরকম মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা, সেই রকম প্রতিমা অদ্ভুত সুন্দর। আমি প্রতি বছর মুদিয়ালি ক্লাবের পুজো দেখি। এখন তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখো মণ্ডপের ভেতরটা কি অদ্ভুত সুন্দর, ওপরে ঝাড়টা সুন্দর লাইটিং, সেরকম প্রতিমা, সুন্দর প্রতিমা। প্রতি বছর খুব সুন্দর প্রতিমা হয় এখানে। এবার ঝাড়টা দেখো ঘুরছে উপরে, প্রচন্ড ভিড় ছিল। আমি তার মধ্যেও ভিডিও করার চেষ্টা করেছি। তোমাদেরা দেখো কি সুন্দর এই মণ্ডপ। শিল্পীরা কত দিন ধরে এই সুন্দর মণ্ডপ তৈরি করে। আমার কলকাতার ঘুরে ঘুরে শিল্পীদের কাজ দেখতে খুবই ভালো লাগে। কত অসাধারণ এই শিল্পকর্ম। মুদিয়ালি ক্লাবে ঠাকুর দেখে এরপর পাশেই রয়েছে শিব মন্দির, সেখানকার ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম। দেখো সাপের মুখ, জিভ বার হয়ে আছে। শিব মন্দিরের মণ্ডপ দেখে এবার ভেতরে প্রতিমা দেখলাম, খুব সুন্দর প্রতিমা। দেখো তোমাদের সামনে থেকে দেখাবার চেষ্টা করছি। খুব সুন্দর এই শিব মন্দিরের প্রতিমা। প্রতি বছর হয় যেরকম মণ্ডপ, প্রতিমাও খুব সুন্দর থাকে। দেখো মাটির কত হাড়ি, মাটির শিল্পকর্ম দিয়ে দেখানো হয়েছে। শিবের বিভিন্ন মূর্তি, চারিদিকে শিবের মূর্তি রয়েছে, সুন্দর প্রতিমা। এরপর চলে গেলাম একডালিয়া এভারগ্রিন। একডালিয়া এভারগ্রিন পার্কের পুজো প্রতি বছর খুব সুন্দর হয়। যেরকম আলোকসজ্জা, মণ্ডপ, মণ্ডপের ভেতরের সজ্জা, প্রতিমা সবকিছু মিলিয়ে খুব সুন্দর থাকে। দেখো মণ্ডপের ভেতরটা কি সুন্দর, খুব সুন্দর করেছিল এবছর। সেরকম প্রতিমা, মণ্ডপের ভেতর অদ্ভুত সুন্দর, ঝাড়টাও খুব সুন্দর। প্রতি বছর এদের ঝাড়টা খুব ভালো লাগে, বিশাল এক ঝাড় লাগায়। খুব সুন্দর এই প্রতিমা। একডালিয়া দেখে এবার গেলাম সিংহি পার্ক ঠাকুর দেখতে। এখানকার আলোকসজ্জাও খুব সুন্দর। সার্কাসের বিভিন্ন চিত্র নিয়ে আলোকসজ্জা করা হয়েছে। তারপর মণ্ডপটা দেখো, খুব সুন্দর মণ্ডপ, মণ্ডপের ভেতরের সজ্জা, আর এখানকার ঠাকুরও খুব সুন্দর প্রতিমা। সিংহি পার্কের প্রতিমাও প্রতি বছর খুব সুন্দর হয়। মণ্ডপ, প্রতিমা সব মিলিয়ে খুব সুন্দর এই সিংহি পার্কের পুজো। এবার তোমাদের দেখাচ্ছি দক্ষিণ কলকাতার আরেকটি অন্যতম পুজো, বালিগঞ্জ কালচারালের পুজো। প্রতি বছর এই পুজো মণ্ডপ এবং প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড় করে। দেখো কি সুন্দর মণ্ডপ, একটা সুন্দর দোতলা বাড়ি, সেটা মণ্ডপ হিসাবে করা হয়েছে। আর প্রতিমা দেখো অদ্ভুত সুন্দর, খুব সুন্দর প্রতিমা এবং বালিগঞ্জ কালচারালের মণ্ডপ। বালিগঞ্জ কালচারাল দেখে এবার চলে গিয়েছিলাম সমাজসেবী ঠাকুর দেখতে। বালিগঞ্জ কালচারালের ঠিক পাশেই এই সমাজসেবী ঠাকুর। মণ্ডপে ঢোকার মুখে এরকম সিংহ, পেঁচা ছিল। এগুলো সন্ধেবেলায় মনে হয় আলো জ্বলে উঠবে। আমরা বিকেলবেলা গিয়েছিলাম বলে আলো দেখতে পাইনি। এই হচ্ছে মণ্ডপ। মণ্ডপের থিম হচ্ছে পথের পাঁচালী।
দেখো তোমাদের মণ্ডপটা দেখাচ্ছি। প্রতিমা দেখো খুব সুন্দর। মণ্ডপের ওপর মণ্ডপের ভেতরের চারদিকটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমাদের দক্ষিণ কলকাতায় রাসবিহারীর ঠিক মোড়েই বাদামতলা আশার সঙ্গের পুজো দেখাবো। এদের এবারে থিম আরজি। দেখো মণ্ডপ বাইরে থেকে দেখাচ্ছি। দিনের বেলা তাই আলো দেখাতে পারলাম না। আমি কলকাতার বেশিরভাগ পুজোই দিনের বেলা দেখে নিই, রাত্রেবেলা খুব ভিড় থাকে। এ দেখো প্রতিমা আর মণ্ডপ, সুন্দর মণ্ডপ করেছে, প্রতিমাও খুব সুন্দর। বাদামতলা আসার সঙ্গ দেখেই ঠিক পাশেই ৬৬ পল্লীতে চলে এলাম। এবার এদের থিম শক্তি রূপা। এখানে মণ্ডপ এবং প্রতিমার মধ্যে মণিপুরের ছাপ রয়েছে। মনে হলো মণিপুর কলকাতায় উঠে এসেছে, এক টুকরো মণিপুর। দেখো প্রতিমা, দেখো পুরো মণিপুরি ছাপ, অসুরও মণিপুরি পুরুষদের ন্যায় মনে হলো। এবারে তোমাদের দেখাবো নিউ আলিপুর সুরুচি সংঘের মণ্ডপ এবং প্রতিমা। এখানে মণ্ডপের থিম হচ্ছে আন্দামানের সেলুলার জেল। এর মণ্ডপটা চারিদিক দেখাচ্ছি। অষ্টমীর দিন দুপুরবেলা খুব বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় আমি এবং আমার মতো অনেক দর্শকই প্রতিমা দর্শন এবং মণ্ডপ দর্শন করতে বেরিয়েছে। দেখো এই বৃষ্টির মধ্যেই আমি ভিডিও করে তোমাদের মণ্ডপ দেখাচ্ছি। খুব সুন্দর মণ্ডপ। আন্দামান সেলুলার জেলে যারা ছিলেন কিংবা দেশ স্বাধীন হওয়ার সময় কত বীর প্রাণ দিয়েছিলেন, তাদের চিত্র, তাদের সম্বন্ধে লেখা সমস্ত কিছুই এই মণ্ডপে রয়েছে। আর মণ্ডপটা অনেকটা জায়গা জুড়ে এবং খুবই সুন্দর লাগছিল। প্রতিমাও দেখো খুব সুন্দর। প্রতি বছর এখানে মণ্ডপ এবং প্রতিমার মধ্যে নতুনত্ব থাকে। এবার তোমাদের দেখাবো চেতলা অগ্রণী ক্লাবের পুজো। আমি চেতলা অগ্রণী ক্লাবের আলাদা একটা ভিডিও করেছি। আবার এখানে এই দক্ষিণ কলকাতার দুর্গাপুজোর ভিডিওর সঙ্গেও জুড়ে দিলাম। অনেক রুদ্রাক্ষ দিয়ে এই শিবলিঙ্গ এবং সাপের 5টা ফণা তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সমস্তটাই মণ্ডপে রুদ্রাক্ষ রয়েছে। ঢোকার মুখে ঘণ্টা, অনেক ঘণ্টা। এবার ভেতরটা দেখো, খুব সুন্দর আলো আঁধারি পরিবেশ, না দেখলে বর্ণনা করা যায় না। ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। প্রচুর রুদ্রাক্ষ দিয়ে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। প্রতিমার মধ্যেও নতুনত্ব রয়েছে। মায়ের প্রতিমা, চারিদিকে দেবাদেব, নানান দেবতার মূর্তি, শিবের মূর্তি রয়েছে। মণ্ডপের বাইরেও দেখেছো শিবের মূর্তি, শিবলিঙ্গ, বিভিন্ন জায়গার শিব মন্দিরও এই মণ্ডপে দেখানো হয়েছে। এইখানে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, তোমাদের এই ভিডিওর মাধ্যমে দক্ষিণ কলকাতার কিছু বড় বড় মণ্ডপ এবং প্রতিমা দেখালাম। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।